ওনার যে বক্তব্য, ওনার যে বিবৃতি, সেটাই কিন্তু আন্দোলনের গতিপথ নির্ধারণ করত। যত গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু আন্দোলনে কোন কর্মসূচি দিবে, কিভাবে সেটা গতিপথ নির্ধারিত হবে, সেটি বিএনপির মাধ্যমে, বিএনপির মাধ্যমে নির্ধারিত হয়েছে। তো আজকে আমাদেরকে অনেকে এসছে যারা বলছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমাদের বড় ভূমিকা ছিল, কিন্তু আমরা যদি দেখি 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং জুলাই গণ অভ্যুত্থানে এককভাবে সবচেয়ে বেশি ত্যাগ সংগ্রাম বেরিয়ে করেছে সেটি জাতীয়তাবাদী ছাত্র দল। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পরতে এই বিশ্ববিদ্যালয় রয়েছে অসাধারণ বড় ভূমিকা। আমরা দেখেছি দেশের যখনই বিপদ হয়েছে, যখনই সংকট এসেছে, তখনই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকেরা রূপে দাঁড়িয়ে আছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। এই জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু আমরা তাই দেখেছি সবচেয়ে বেশি ভূমিকা এক প্রতিষ্ঠান শুরু করেছিল এখান থেকে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়। আর সবচেয়ে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরোয় সারা বাংলাদেশে যখন দাবানলের মতন সুনামগঞ্জ মতন ছড়িয়ে পড়েছিল এই আন্দোলন, যে সংগঠনটি সত্যিকার অর্থে রাজপথে হয়ে এসেছিল, সত্যিকার অর্থে সবচেয়ে বেশি রক্ত ফেলে গিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত করেছিল, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল। কারণ ছাত্র দলের রয়েছে সুদীর্ঘ ঐতিহ্য। আজকে আমাদের মধ্যে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আমাদের সবার নেতা রুহুল কবির রিজভী ভাই। ফ্যাসিবাদের সময়ে যখন কেউ কথা বলার সাহস করতে পারবে না, সবাই হয়তো বিভিন্নভাবে নিপীড়িত, নির্যাতিত হয়ে রাজপথে আসায় বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছিল, তখন পুরো বাংলাদেশে যে তাকিয়েছিল রিজভী ভাইয়ের একটা বক্তব্যের জন্য, বিবৃতির জন্য। ওনার যে বক্তব্য, ওনার যে বিবৃতি, সেটাই কিন্তু আন্দোলনের গতিপথ নির্ধারণ করত। যত গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু আন্দোলনে কোন কর্মসূচি দিবে, কিভাবে সেটা গতিপথ নির্ধারিত হবে, সেটি বিএনপির মাধ্যমে, বিএনপির মাধ্যমে নির্ধারিত হয়েছে। তো আজকে আমাদেরকে অনেকে এসছে যারা বলছে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমাদের বড় ভূমিকা ছিল, কিন্তু আমরা যদি দেখি 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং জুলাই গণ অভ্যুত্থানে এককভাবে সবচেয়ে বেশি ত্যাগ সংগ্রাম বেরিয়ে করেছে সেটি জাতীয়তাবাদী ছাত্র দল। সব রাজনৈতিক দল, সব ছাত্র সংগঠন, সব অঙ্গ সংগঠন এক করলেও এর ধারে কাছে কারো কোনো ত্যাগ সংগ্রাম নাই। কিসের প্রেরণা এটা করেছে? কারণ জাতীয়তাবাদী ছাত্র দলের নামের সাথে রয়েছে জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, যেটি আমাদেরকে প্রদান করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই রাজনীতিতে আমরা দেখেছি যে বাংলাদেশি জাতীয়তাবাদের ভেতরে আমরা যে সম্প্রীতির কথা বলি, সেকে উদ্বোধিত হয়েছে। সে বাংলাদেশি জাতীয়তাবাদ আসলে কি? আমাদের ধর্ম, বর্ণ, রাজনীতি, অবস্থান, আদর্শ যাই হোক না কেন, বাংলাদেশের প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে, সমান স্বাধীনতা থাকবে। প্রতিটি মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত হবে, সেটি বাংলাদেশি জাতীয়তাবাদ। 5ই আগস্ট যখন ফ্যাসিবাদের পতন ঘটল, শেখ হাসিনা পালিয়ে গেল, তারপর অনেক দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে। অনেকে বলেছিলেন যারা সংখ্যালঘু রয়েছে, বিএনপি কিন্তু বলে সংখ্যালঘু বলতে কেউ নয়, বাংলাদেশের প্রতিটি মানুষ সমান। কিন্তু অপপ্রচার বলেছিল যে তাদের বিরুদ্ধে হয়তো আঘাত নেমে আসবে। সেই সময় আমাদের নেতা, বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশনায় কিন্তু আমরা দেখেছি ঘরে ঘরে, মন্দিরে মন্দিরে পাহারা এসেছিল এই বিএনপির নেতা কর্মীরা। সারা বাংলাদেশ জুড়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটি মানুষের সুরক্ষা দিয়েছিল বিএনপি। এটি কিন্তু বাংলাদেশি জাতীয়তাবাদ। এখানে প্রত্যেকটা মানুষের যার যে ধর্ম হোক, সেই ধর্মীয় মূল্যবোধের প্রতি সবচেয়ে বেশি সম্মান থাকে, প্রতিটা মানুষের সুরক্ষা এবং নিরাপত্তা দেওয়া হয়। ইসলাম তাপন দেশ বাংলাদেশ, এখানে প্রচুর মুসলিম রয়েছে, আছে বিশাল জনগোষ্ঠী, যার কারণে আমরা দেখেছি বিএনপি রাজনীতির ভিতরে ধর্মীয় মূল্যবোধের আলোকে ইসলামী মূল্যবোধেরও বহিঃপ্রকাশ ঘটেছে। সংবিধান বিসমিল্লাহির রহমানির রহিম সেটি সংযুক্ত করা, মহান আল্লাহ তাআলার সর্বশক্তিমান তার উপর আস্থা স্থাপন করা, এই প্রতিটা বিষয়ে কিন্তু সংযোজিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। কারণ তিনি সেভাবে বাংলাদেশকে পরিচালিত করতে চেয়েছিলেন যেখানে সত্যিকার ইসলামিক মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটে। বর্তমান বাংলাদেশেও আমরা দেখছি আমাদের নেতা, গণ অনিশ্চিত নেতা এবং নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেটিকে ধারণ করে রাজনীতি করছেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতন আমরা দেখলাম ইমাম, মুয়াজ্জিন এবং খতিব সাহেবদের এবং অন্য যে কোনো ধর্মের যারা ধর্মের প্রধান রয়েছে, বিভিন্ন উপাসনালয়ে, তাদের প্রত্যেকের জন্য মাসিক সম্মানী শুরু করা হয়েছে। আমরা দেখেছি নতুন করে যেটা ছিল সেটার আলোকে নতুন করে সংস্কৃতি শুরু হয়েছে, নতুন করে ক্রীড়া শুরু হচ্ছে এবং নতুন করে কোরআন তেলাওয়াত শুরু হচ্ছে। দেশ জুড়ে যারা কারি প্রতিযোগিতার গঠন হয়েছে, বিভিন্নভাবে ভিডিও হয়েছে, তাদের প্রত্যেকের মূল্যায়ন শুরু হয়েছে। যারা ইসলামিক লাইনে পড়াশোনা করছেন তাদের সমকে
সত্যিকার অর্থে সমমান দেওয়া হচ্ছে। এ প্রতিটা কিন্তু ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধের একটি সমন্বয় সাধন, যেখানে যে মানুষের যে ধর্মই থাকুক না কেন প্রত্যেককে আরো বেশি ক্ষমতায়িত করা, আরো বেশি সমৃদ্ধ করা, সেই রাজনীতি কিন্তু আমাদের নেতা যেন তারেক রহমান করে চলেছে। বিএনপির রাজনীতি সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ধারক এবং বাহক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মেজর হিসাবে সে 1971 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই আমরা আজ স্বাধীন বাংলাদেশের নাগরিক। তিনি যদি অসীম মৃত্যু ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে হয়তো আমাদের স্বাধীনতা বিলম্বিত হতো আরো অনেকটুকু সময়। আমরা বলি আমরা সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। নতজানু পররাষ্ট্র নেতৃত্ব থেকে বেরিয়ে এসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবার আগে কিন্তু সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খুব স্বল্প সময়ে তিনি সেটি বাস্তবায়ন করেছিলেন, বাংলাদেশকে সারা বিশ্বের সাথে সম্পৃক্ত করেছিলেন। পশ্চিমা বিশ্ব, জাতিসংঘ প্রতিটি জায়গায় বাংলাদেশের সক্রিয় অবস্থানে নিয়ে গিয়েছিলেন এবং আঞ্চলিক সম্মিলিতার জন্য স্থাপন করেছিলেন সার্ক। সেই ধারাবাহিকতাতেই কিন্তু আমাদের নেতা, আপনি দেখেছেন যেমন তারেক রহমান নির্বাচনী প্রচারণার বলেছেন, কিন্তু বহু বছর ধরে বলছেন সবার আগে বাংলাদেশ। তার মানে কি? আমাদের বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, জনগণের স্বার্থ, জনগণের ক্ষমতায়ন, সেটি তো বিএনপির রাজনীতি। আমরা কোনো নির্দিষ্ট দেশের আনুগত্য চাই না, আমরা কোনো নির্দিষ্ট দেশের আধিপত্য চাই না। আমাদের একটাই বিশ্বাস, রাষ্ট্র ক্ষমতা চলতে হবে জনগণ। সেই জনগণের ক্ষমতায়নের জন্য কিন্তু বিএনপির রাজনীতি, এবং যার কারণেই জনগণের পক্ষে নির্বাচিত হয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনা এসেছে। বিএনপির ইতিহাস শিবির প্রতিভা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সাথে জড়িত। আমরা দেখেছি 22 সালের পরে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত করেই বহুদলীয় গণতন্ত্র শুরু হয়েছে। ঠিক একইভাবে স্বৈরাচারের পর আমরা দেখেছি সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত করে। একইভাবে ফ্যাসিবাদের পর জনগণের উপরে নির্বাচিত হয়ে আবারও কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ নতুন করে পুনঃপ্রতিষ্ঠা হয়েছে, পথ চলা শুরু করেছে আমাদের সবার নেতা, গণমানুষের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন তারেক রহমানের কাজ করে। বিএনপি সেই রাজনৈতিক দল যেটি প্রতিবার নারীর ক্ষমতায়ন করেছে। আমরা দেখেছি নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় করা, যুবকদের ক্ষমতায়ন করেছে, যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় করা। এই প্রতিটা বিএনপি পূর্ববর্তী সরকারের সঙ্গে চলেছে। এটি আমাদের দুর্ভাগ্য। আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল তারাই যারা নারীদের ঘরের ভিতর ঢুকিয়ে রাখতে চায়, আর আমরা সেই রাজনৈতিক দল যারা নারীদেরকে ফ্যামিলি করার মাধ্যমে ক্ষমতায়িত করতে চাই। আমরা যে দেখি বিএনপি সেই রাজনৈতিক দল যার হাত ধরে বাংলাদেশে গার্মেন্টস শিল্পে শুরু হয়েছিল। আজকে বাংলাদেশের পুরো অর্থনীতিতে দাঁড়িয়ে রয়েছে গার্মেন্টস শিল্পের উপরে। প্রবাসীদের জন্য আজকে ওই প্রবাসী মন্ত্রণালয় যেটা আমরা দেখছি, সে মন্ত্রণালয় শুরু হয়েছিল দেশের বেগম খালেদা জিয়ার সময়। আর বাংলাদেশ থেকে বহির্বিশ্বে জনস্বাস্থ্য রপ্তানি সূচনা হয়েছিল শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্সিয়াল তখন। অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির যে খুঁটি, গার্মেন্টস রপ্তানি করা, জনশক্তি রপ্তানি করা, এর দুটোই হয়েছে বিএনপির হাত ধরে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সমকে করে চিন্তা করি, পুরো বাংলাদেশের আমাদের যে সত্তা, আমাদের যে অস্তিত্ব, আমাদের যে অনুভূতি, তার প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম, জড়িয়ে রয়েছে দেশকে খালেদা জিয়ার নাম, জড়িয়ে রয়েছে বিএনপির নাম। বিএনপি তো সেই রাজনৈতিক দল যারা ঐতিহ্যবদ্ধভাবে বাংলাদেশের সংস্কারের ধারক এবং বাহক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছিলেন ঐতিহাসিক 19 দফা। ফ্যাসিবাদের রক্তচক্ষুতে উপেক্ষা করে যখন কেউ ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে নাই, সেই 2016 সালে দেশের নেতা এবং খালেদা জিয়া ভিশন 2030 প্রণয়ন করেছিলেন। আজকের বাংলাদেশের সংস্কার নিয়ে যা কিছু আলোচনা হোক কেন, তার শুরু কিন্তু সেই 2016 সালের ভিশন 2030 থেকে। পরবর্তীতে যেটি আমাদের নেতা তারেক রহমান 2022 সালে 57 দফা দিয়েছিলেন, এবং 2023 সালে যুগপৎ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দলকে এক করে একসাথে এনে 31 দফা প্রণয়ন করেছিলেন। তারপর উপর ভিত্তি করে কিন্তু জুলাই সনদ করা হয়েছিল। আজকে বাংলাদেশের সংস্কার নিয়ে যা কিছু আলোচিত বিষয়, তার প্রতিটা সংস্কার কিন্তু শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আলোচিত যে 19 দফা, তারপর ভিশন 2030, তারপর 57 দফা, তারপর 31 দফা, তার উপর ভিত্তি করে। অনেকে এটি প্রায় করেন বিএনপি দ্বিকক্ষ সংসদের বিষয়ে কি সিদ্ধান্ত হচ্ছে। এই ইতিহাসটা তারা জানে না। সবার আগে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দরকার 2016 সালের ভিশন 2030-তে বিএনপি বলেছিল। এটি বিএনপি রাজনীতি। আমরা যদি দেখি সংস্কারের বিষয়ে অনেক অপপ্রচার হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন তারেক রহমান বলেছেন যে জুলাই সনদে বিএনপির যে অবস্থান, নোট অফ ডিসেন্ট সহযোগে যে বিষয়ে যেভাবে সিগনেচার করছে, ইনশাল্লাহ তার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এটি বিএনপির রাজনীতি, কোনো দলের প্রতিশ্রুতি না।
যতটুকু পারবে ততটুকু বলা হচ্ছে এবং ততটুকু অবশ্যই গণমানুষের সমর্থনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। প্রিয় ভাই বোনেরা, বিএনপির একটা বিশাল গৌরব রয়েছে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ইতিহাসে প্রতিটি পালাবদলে সবসময় নেতৃত্ব দিয়েছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছিলেন। বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি মুক্তিযোদ্ধার দল, সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা বিএনপিতেই ছিল। সুতরাং 71কে বিএনপি ধারণ করে। 75 আমরা দেখেছি আধিপত্য বিরোধী যে অবস্থান, সেখানে কিন্তু সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসে গণ অভ্যুত্থান প্রক্রিয়ানুষ্ঠানে বাংলাদেশকে নতজাম পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে এসে সার্বভৌম করেছিল, সেটিও কিন্তু বিএনপি। সুতরাং 75ও কিন্তু বিএনপি আমরা দেখেছি সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিত করেছিল। 90কে গণ অভ্যুত্থান, সেখানে নেতৃত্ব দিয়েছিল বিএনপি। দেশের খালেদা জিয়া, আপনাদের ছাত্র দলের যারা পূর্বশীল রয়েছে রিজু ভাইরা, ওনাদের আন্দোলনের মাধ্যমে, ওনাদের ত্যাগ সংগ্রামের মাধ্যমে কিন্তু সেই সময় স্বৈরাচারের পতন করছিল। 24 যে গণ অভ্যুত্থান, সেখানে আমরা দেখেছি 24 সবচেয়ে বেশি শহীদের সংখ্যা, সবচেয়ে বেশি হামলা মামলা নিপীড়িত মানুষের সংখ্যা, সেটি কিন্তু বিএনপি। 24 গণ অভ্যুত্থানের যদি আমরা সংখ্যা হিসেবে দেখি, তাহলে সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপি। সুতরাং 71, 75, 90, 24 প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশকে গণতান্ত্রিক গতিপথ নির্ধারণ করা, গণমানুষের স্বাধীনতা নিশ্চিত করা, বাংলাদেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা, এই নেতৃত্ব বিএনপির হাতে এসেছে। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের শিল্পী ব্যবস্থা। change tv.press এক ফোঁটা হলুদ নেই।